আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, এই ময়দানের মধ্যে যতগুলি লোক এখানে বসিয়া গেল, ও ফেরেশতা, এরা কি আমি আল্লাহ পাককে দেখছেনি? ফেরেশতা ডাক দিয়া বলবে, না গো মাওলা, আপনাকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, ওরা কি আমার বানানো জান্নাত জাহান্নাম দেখছেনি? ফেরেশতা ডাক দিয়া বলবে, না গো মাওলা, আপনার বানানো জান্নাত জাহান্নাম এরা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে থাকবেন, ও ফেরেশতা, ওরা কি আমার নবীকে দেখছেনি? ফেরেশতা ডাক দিয়া বলতে থাকবেন, না গো মাওলা, আপনার নবীকেও দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে থাকবেন, ও ফেরেশতা, যেই বান্দাগুলি আমি আল্লাহকে দেখলো না, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখলো না, আমার নবীকেও দেখলো না, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলি আমি আল্লাহকে না দেখিয়া, আমার নবীকে না দেখিয়া, আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া এই ময়দানের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসিয়া গেল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সমস্ত সকল বান্দাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ পাক মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করিয়া দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক বড় মহব্বত করিয়া তোমাদেরকে বানাইলাম, বড় আদর করিয়া তোমাদেরকে বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। এর বান্দা, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কিভাবে তোমার জীবনটাকে সাজাইবা, কিভাবে তোমার জীবনটাকে পরিচালনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এ বান্দা, পয়গম্বরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরজায় তালা লাগাইয়া বিদায় হয়ে চলিয়া গেছে। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে দুইটা রাস্তা খুলিয়া দিলাম। এ বান্দা, একটা রাস্তা হলো জান্নাতের পথের, আরেকটা জাহান্নামের পথের। এ মুসলমান, কোন রাস্তাটা জান্নাতের পথের আর কোনটা জাহান্নামের পথের? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দুইটাকে চিনাইবার জন্য, বুঝাইবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে এইরকম ভাবে মস্তিষ্ক দান করলাম, আকল দান করলাম, বিবেক বুদ্ধি দান করলাম। এ মুসলমান, তুমি তোমার আকল দিয়া, বিবেক বুদ্ধি দিয়া ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখো, তোমার সামনে ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। এ মুসলমান, ডানের রাস্তায় চললে তুমি জান্নাতে যাবে, আর যদি মুসলমান তুমি বামের রাস্তায় চলতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কঠিন শাস্তি জাহান্নামের ফয়সালা করিয়া দিব। এ মুসলমান, খবরদার, খবরদার, কখনোই তোমরা এইরকম চিন্তা ভাবনা করবা না আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবার জন্য হয়তোবা তোমাদেরকে বানাইছি। নারে বান্দা না, জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাই নাই। এ বান্দা, আমি আল্লাহ পাকের ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমি আল্লাহ পাক কাউকে জন্ম দেই নাই, আবার কেউ আমাকেও জন্ম দেয় নাই। বড় মহব্বত করিয়া তোমাদেরকে পাঠাইলাম, বড় আদর করিয়া তোমাদেরকে বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতের মাওলা, আমি মাওলা কত বড় হিকমতের মাওলা। এ মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তোমাদেরকে মানুষ না বানায়া, আমি আল্লাহ পাক তোমাদেরকে গরু বানাইতে পারতাম, ছাগল বানাইতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে শ্রীগান বানাইতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদেরকে হিংস্র জানোয়ার বানাইতে পারতাম। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, একটু খেয়াল করিয়া শোনো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এতই মায়া করলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলতে আছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে অত্যন্ত দামি করিয়া বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার ঈমানদারেরা,
আমি আল্লাহ পাক শুধুমাত্র মানুষ বানাইলাম তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইবার পরে যদি ইচ্ছা করতাম তোমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাম, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে তোমাকে জন্ম দিতে পারতাম, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদির ঘরে জন্ম দিয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি মাওলা কত বড় কুদরতের মাওলা, আমি মাওলা কত বড় হিকমতের মাওলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা আমি আল্লাহ পাক শুধুমাত্র মুসলমান বানাই তোমাদেরকে শেষ করি নাই। রে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে মুসলমান বানাইবার পরে এ বান্দা এমন একজন নবীর উম্মত করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিল আর ডাক দেয়া বলেছিল, ও রব্বে কারীম, ও রব্বে কারীম, আপনি আমাদেরকে নবীর দায়িত্ব না দিয়া, নবুয়ত না দিয়া, ও রব্বে কারীম আখির জামানার নবীর উম্মত যদি বানাইতেন জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এ নবীর উম্মতের দান, কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসলা, কি চিন্তা ভাবনা করিয়া রে বসলা রে মুসলমান। আল্লাহর নবী গর্ব করে বলেন, রে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, আল্লাহর নবী গর্ব করিয়া বলেন, রে দুনিয়ার উম্মতেরা, আমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন, রে দুনিয়ার উম্মতেরা একটু খেয়াল করিয়া শোনো, আমি আল্লাহর নবী এক সময় সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করিয়া যখন নাকি বাবারে সামনের দিকে রওনা করলাম, এ মুসলমান, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু বাবারে বারবার সালামের আওয়াজগুলি পাওয়া যায়। সঙ্গে থাকা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সামনে থেকে মানুষের এইরকম ভাবে সালামের আওয়াজ কেমন জানি পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীর আগমন শুনিয়া জংলার বাগ পর্যন্ত আমাকে সালাম জানাই, আমি নবীর আগমন শুনিয়া জংলার হরিণ পর্যন্ত আমাকে সালাম জানাই, আমি নবীর আগমন শুনিয়া জংলার বাগ পর্যন্ত আমাকে সালাম জানাই। আবার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, আল্লাহর নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে আসার পরে সমস্ত দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বাবার একটু খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের এত দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত হতে পেরে যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল যে আল্লাহ, আপনি আমাকে নবীর দায়িত্ব না দেয়া আপনি যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন তবেই আমি নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, এখানেই কি আল্লাহর নবীর দয়া এবং মায়া শেষ? এখানেই শেষ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এত মুহাব্বত করেছেন আমাদেরকে, যিনি উহুদের ময়দানেও আমাদেরকে ভুলেন নাই, মেরাজের রজনীতেও আমাদেরকে ভুলেন নাই, মৃত্যুর সময় আমাদেরকে ভুলেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দান করেছেন, যে ইজ্জত দান করেছেন, যেই মুজিজা দান করেছেন, ওই রকম মুজিজা, ওই রকম ইজ্জত অন্য কোন নবীকে আল্লাহ পাক দেয়নি। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? যে মেরাজ সামনে আসতেছে, কি বলেন, সামনে মেরাজের রজনী আসতেছে না? এই মেরাজে নিয়ে যাওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে জিবরাইল যাও আমার নবীকে তুমি আমার কাছে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার স্ত্রী উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই দরজার মধ্যে টক করলেন এবং বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেরাজে নিয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে দিদার দেওয়ার জন্য ব্যস্ত, আর এই মুহূর্তে আপনি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন, উঠেন ঘুম থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। এরপরে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো জমজম কুয়ার কাছে। ঘটনা আপনারা শুনছেন, আমি একটা কথা বলতে চাচ্ছি, এজন্য আকার ইঙ্গিতে কথাটা বলতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জমজম কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ওযু করলেন, ওযু করার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটি গাড়ি নিয়ে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বলেন? আমরা যদি এই সাতারা, শেরপুরের এই সাতারা থেকে শেরপুর যেতে চাই, বগুড়া যেতে চাই বা সিরাজগঞ্জ যেতে চাই, পায়ে হেঁটে আগের মানুষের দ্বারা সম্ভব হতো। কিন্তু বর্তমান সময় আমরা যেই জাতের আলসে, যেই অলসতা আমাদের মধ্যে আছে, আমরা কিন্তু 1 কিলোমিটার রাস্তাও হেঁটে যেতে রাজি না। আমরা গাড়িতে চড়তে চাই, যত দ্রুত গাড়ি যেতে পারে সেই গাড়িতে আগে উঠে বসি। এটা হলো আমাদের আচরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যাবেন কোথায়? আরশে আজিমে, আল্লাহ পাকের কাছে। এখানে গাড়ির দরকার আছে না নাই? এখানেও গাড়ির দরকার আছে। আল্লাহ পাক পাঠাইলেন কি আমাদের মতো অটো গাড়ি? আল্লাহ পাক কি ভ্যান গাড়ি পাঠাইছেন আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য? কি ভাঙ্গা ট্রাক পাঠাইছেন? ওই যে আগে চলতো, আমরা ছোট ছিলাম, টমটম, নসিমন, করিমন, এগুলি গাড়ি পাঠাইছেন? আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য নসিমন পাঠাইছেন? না, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে নেওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে পর্যন্ত নেওয়ার জন্য এমন একটা গাড়ি পাঠালেন যে গাড়িটা হলো জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি বরাক, এই বরাক নামক যানবাহন পাঠায় দিলেন। যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মানে জান্নাতের এই গাড়ি বরাকের মধ্যে আরোহণ করবেন, এই বরাক আনন্দে নাচতেছিল যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মধ্যে এমন একজন ব্যক্তিত্ব অবস্থান করতে যাচ্ছে যার উসিলায় সারা দুনিয়া সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বরাক খুশি হওয়ার কথা কি কথা না? বরাক খুশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মুখটা বড় মলিন হয়ে গেছে। খবর চলে গেছে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে পয়গম্বর, আপনার মুখটা কেন মলিন হয়ে গেল? আপনার চেহারার মধ্যে মলিনতার ছাপ কেন আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উত্তর করলেন যে ভাই জিবরাইল, হ্যাঁ আমি স্বীকার করছি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করার জন্য, সবচাইতে বড় সম্মানে ভূষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি গাড়ি বরাদ্দ করেছে। আমি মিনিটের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত যেতে পারবো। কিন্তু জিবরাইল, আমি তো সেই নবী নই, আমি তো সেই নেতা নই, আমি তো সেই অভিভাবক নই, আমি তো সেই গার্জিয়ান নই। কারণ আল্লাহর নবী কি শুধুমাত্র নবী ছিলেন? আচ্ছা বলেন, আল্লাহর নবী কি শুধুমাত্র নবী ছিলেন? আল্লাহর নবী যেই রকম একজন নবী ছিলেন, আল্লাহর নবী ওই রকম একজন নেতাও ছিলেন। আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহর নবী ওই রকম একজন গার্জিয়ান ছিলেন। আল্লাহর নবী ওই রকম একজন মুরব্বী ছিলেন। আল্লাহর নবীর সামনে একটা গাড়ি চলে আসছে, আল্লাহ পাক ডাকছেন, আল্লাহর নবী অমনি উঠে পড়ে বসবেন, এটা আল্লাহর নবীর শান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো আমরা যেই সমস্ত নেতাদেরকে মানি, আমরা যেই সমস্ত মুরব্বীদেরকে নেতা মানি, যাদের গাড়ির মধ্যে দাঁড়িয়ে নাই, টাক্কু মাথা, পেটটা মোটা, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? এমন নেতাদেরকে মানি যেই নেতাদের সামনে বরাক তো দূরের কথা,
অটো গাড়িও যদি কোনো ধরনের কোনো প্রধানমন্ত্রী পাঠায় দেয়, জনগণের কথা চিন্তা করে না, পারলে অটোর গাড়ির ড্রাইভারকে নামায় দেশে নিজে চালায় প্রধানমন্ত্রীর কাছে যায়। কি বলেন? আমাদের অবস্থা তো এমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলতেছিলেন যে ভাই জিবরাইল, আমি তো শুধু নবী নয়, সমস্ত সৃষ্টি জীবের অভিভাবক আমি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নেতা বানিয়ে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমাকে উঠতে বলবেন আর আমি অমনি উঠে বসবো, এই নবী আমি নই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন যে জিবরাইল, আল্লাহ পাকের কাছে বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন পুলসিরাতের গোড়ায় বসে কান্না করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের সামনে যখন মিজানের পাল্লা খাড়া হয়ে যাবে, ওই সময় সমস্ত উম্মতগুলি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, ইয়া নাফসি বলতে থাকবে। ওই মুহূর্তে আজকে যেই রকম আমাকে সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যানবাহনের ব্যবস্থা করেছেন, আমার উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত জান্নাতি কোনো সওয়ারি বা যানবাহনের ব্যবস্থা করা না হবে, বলে ততক্ষণ পর্যন্ত আমি নবী এই জান্নাতের গাড়ির মধ্যে চড়তে রাজি নাই, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছিলেন যে জিবরাইল, আমার নবীকে আপনি সুসংবাদ দান করেন, আমার নবীকে আমি কথা দিলাম, আমার নবী যেই সমস্ত উম্মতগুলি থাকবে, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে, আমার নবীর সুন্নতগুলি যারা মেনে চলার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে আজকে যেই রকম আমার নবীকে সম্মানিত করার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটা সুন্নতের আমলকারী ব্যক্তি, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে যারা চায়, ওই সমস্ত প্রত্যেকটা উম্মতের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা করে সওয়ারি পাঠানো হবে, সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এরপরেও আল্লাহর নবীর দয়া কিন্তু এখানেই শেষ না। আমার আপনার দুনিয়াতে যেই সমস্ত নেতাদের অনুসরণ আমরা করি, এরা কিন্তু কোন একটা দলের অবশ্যই একটা দল করে, সেই দলের প্রধানমন্ত্রীর কাছে যখন তারা যায় তখন কিন্তু সাধারণ কোনো মানুষের খেয়াল তাদের থাকে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা ছিলেন, এমন একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, যে নবী আল্লাহ পাকের আরশের যাওয়ার পরেও আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন। এমন সময় কথা বলা শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে বিদায় গ্রহণ করবেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে বন্ধু আমার, দোস্ত আমার, তুমি এসেছিলে আমার কাছে, তুমি এসেছিলে, আমি কি দিয়ে তোমাকে বিদায় করব? কি চাও তুমি? কি নিয়ে আমি তোমাকে বিদায় জানাবো? বন্ধু তুমি বলো, কি চাও তুমি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাকের কাছ থেকে দস্তখত নিয়ে আসতে পারতেন, কি পারতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বিঘা জমিন কি উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত সেখান থেকে করে নিয়ে আসতে পারতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আখের গোছান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে আল্লাহ পাক, আমি তো সেই নবী, যেই নবী একদিন খেয়ে থাকবো, আপনি আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমি নবী আপনার শুকর আদায় করব, এবং যেদিন পাবো না সেদিন আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক, এসেছিলাম আপনার কাছে, যদি আপনি বন্ধু হিসেবে আমাকে কিছু দিতেই চান তাহলে আমার সেই গুনাহগার উম্মতদের গুনাহ খাতাগুলো একটু মাফ করে দেন, সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কথার দ্বারা আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নেতা যদি মানতে হয়, মুরব্বী যদি মানতে হয়, গার্জিয়ান যদি মানতে হয়, এমন নবীর মতো নেতা মানা দরকার আছে না নাই? এমন নবীর মতো মুরব্বী মানা দরকার আছে না নাই? এমন আদর্শবান গার্জিয়ানের মতো গার্জিয়ান মানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বাস্তব জীবনী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, আল্লাহর নবীর এই আদর্শ যদি আমাদের পরিবারের মধ্যে এসে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, সেই আদর্শ যদি আমাদের পরিবারে এসে যায়, আমাদের পরিবারের মধ্যে আর কোনো অশান্তি থাকবে?
জোরে বলেন থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শ যদি আমাদের সমাজে চলে আসে, ওই রকম একজন মুরব্বী আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমাদের এই রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায়, সম্মানিত উপস্থিতি, আমাদের এ দেশের মধ্যে আর কোনো দুর্নীতি দমন কমিশনের দরকার পড়বে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা ছিলেন যিনি নিজের চিন্তা করার আগে জনগণের চিন্তা করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নেতা ছিলেন, ওই রকম নেতা আমাদেরকে মানতে হবে। রাজি আছি না ভাই সকলে? আমার আপনার সামনে অনেকেই পেটটা মোটা করে, গলা ফাটিয়ে, মুখের মধ্যে দাড়ি নাই, রাসূলের কোনো সুন্নতের বালাই নাই। আরে মুসলমান তো এমন নেতাকে অনুসরণ করবে, মুসলমান তো এমন নেতার পায়রবি করবে যে নেতার মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার সাথে মুসলমান জান্নাতের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যারা যে সমস্ত নেতাদেরকে অনুসরণ করতেছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাদের জায়গা আল্লাহ পাক জাহান্নামেও দিবে কিনা সন্দেহ হয়। এমন পাগল হয়ে গেছি আমরা, পেটটা মোটা দেখছি, সত্য কথা যদি বলতে নাও পারে চাঁদাবাজি ভালো জানে, চুরি করতে পারে, ঘুষ খেতে পারে, টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, এমন ব্যক্তিদেরকে আমরা সংসদের মধ্যে পাঠাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্যই তো আজকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের নেতাগুলির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না থাকার কারণে, আমরা সেই ভূমিকা পালন না করার কারণে আজকে আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা। আজকে আপনি তাকিয়ে দেখেন বর্তমান সময়ে কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা। আজকেও যদি মুসলমানদের নেতাগুলি, মুসলমানদের লিডারগুলি কথা না বলে, সম্মানিত উপস্থিতি, সেদিন বেশি দূরে নয়, কাশ্মীরের মুসলমান বাংলাদেশের উপরেও চলে আসবে। কাশ্মীরের উপরে যেই নির্যাতন চলতেছে, সেই নির্যাতন বাংলাদেশেও চলে আসবে। ফিলিস্তিনে যেই নির্যাতন চলতেছে, সেই নির্যাতন বাংলাদেশেও চলে আসবে। এজন্য আমরা মুসলমানদের নেতা যারা আছে, আমাদের একটু সজাগ হওয়া দরকার। শুধুমাত্র কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াই কিন্তু আমার কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? জনগণের কথা চিন্তা করতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে, রাসূলের আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?